আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদেরকে যে গল্পটা শোনাবো সেটা কোনো মুভির বা সিনেমার কোনো গল্প না। সেটা আমার জীবনে ঘটে যাওয়ার একটি ঘটনা। মানে কি বলবো, আমি এমন একটা ভুল করেছি, এমন পরিমাণ যে ভুলের কখনো ক্ষমা হয় না। তাই আজকে আমি মিডিয়ার সামনে না এসে পারলাম না। আজকে আমি আমার এত পরিমাণে একটা ভুল করে ফেলেছি, যে ভুলটা আমি করে ফেলেছি আমি চাই না এই ভুলটা অন্য কেউ করুক। এই জন্য আমি সবাইকে জানাতে চাই যে আমার মতন এরকম জঘন্য ভুলটা কেউ করবেন না। তাহলে আপনারা শোনেন আমি কি সেই জঘন্য ভুলটা করেছি। আমার বয়স যখন 10 বছর বয়স, তখন থেকেই আমার বিয়ের কথা বলতেছিল। বাবা বলতেছে তোমার মাইয়ারে দাও, শহরে কোনো একটা বাসা কাজে লাগা দি। মা বলতেছে দরকার নাই, বাসায় বাড়ি কামে যাইব, কখন কোন বিপদ আপদ ঘটে, বড় লোকরা মায়ের দূর করে ঠিক মতো কাজ কাম না পারলে পরে কি আমি আমার সন্তানটা হারামো? দরকার নেই। অভাবের সংসার, এতগুলা পোলাপান, আমি কি না খাওয়ামো? আমরা 7 ভাই বোন ছিলাম অভাবের সংসারের কারণে। পরে 11 বছর বয়সে আমার বিয়ে দিয়ে দেয়। 11 বছর বয়সে তো একটা মেয়ে মানুষ নাবালক থাকে, কিন্তু একটা বয়স্ক বুড়ো লোকের সাথে আমার বিয়ে দিয়ে দেয়। ওই বুড়ো লোকটার মোটামুটি অবস্থা ভালোই ছিল, আর তার যে বউ আছে সেটা তো মারা গেছে। তার 2টো মেয়ে বিয়ে হয়ে গেছে, পরের বাড়ি গেছে। এখন 12 বছর বয়সে আমি সাবলক হই। 12.5 বছর 13 বছর বয়সে আমার কুলজুর একটা ছেলে সন্তান হয়। তো একটা কথা আছে না, অল্প বয়সে যদি বাচ্চা কাচ্চা যদি হয় তাহলে কিন্তু বাপ ছেলে মা জি এক সমানে হয়ে যায়। বাপ মা আর সন্তান একই সমান হয়ে যায়, লম্বা চড়ে আর কি। তো 13 বছর বয়সে আমার যেহেতু একটা ছেলে সন্তান হয়েছে, ওকে আমি খুব আদর যত্ন করে মানুষ করতাম। ওর খাওয়া দাওয়াটা মেনটেন করে চলতাম। একটা ছেলে, আমার স্বামী ওকে খুব আদর করতো। তো ওই ছেলেটা হওয়ার পর থেকে আমার স্বামীর বয়স, যখন আমাকে বিয়ে করে তার বয়স ছিল 55 বছর। এখন আমার স্বামী, আমার ছেলেটা যখন বড় হয়ে গেল, আমার স্বামীর তো প্রায় 80-90 বছর হয়ে গেছে না। এখন আমার ছেলের বয়স প্রায় তো 21 বছরের বয়স হয়েছে, আর আমার বয়স 33 বয়স। আর 33 বয়সে বুঝতে তো পারছেন মধ্যবিত্ত একটা মেয়ে মানুষ, কারণ এই বয়সে তাদের স্বামীর ইয়াটা একটু বেশি থাকে, স্বামীটা একটু প্রয়োজন থাকে বেশি। আর আমার এই বয়সে, যেহেতু আমি অল্প বয়সে আমার বয়স্ক স্বামীর কাছে বিয়ে বসছি, এখন আমার যদি 33 বছর বয়স থাকে, আমার স্বামীর তো 80-90 বছর বয়স হয়ে গেছে না, এমনকি অসুস্থ। তো আমার এই ছেলেটা আমার সাথে তো প্রায় শারীরিক সম্পর্ক করা বাদ দিয়ে দিচ্ছে, প্রায় 10 বছর হয়ে গেছে গা, 10-15 বছর হয়ে গেছে গা, একবারে বাদ দিয়ে দিছে। হয়তো একটু আমার জোড়া ধরে ঘুমা থাকতো, এরকমই আর কি। পরে আমার তো রূপ যৌবন অনেক সুন্দর, স্মার্ট। পরে আমার ছেলে আমাকে বলে যে মা তুমি এত সুন্দর, বাবাটা এত বুড়া কেন? পরে আমি বললাম বাবা অল্প বয়সে অভাবের কারণে তো বাপের সাথে আমার বাবা মা বিয়ে দিছে, এখন তো তোর বাবা বুড়া থাকবে,
পরে একদিন আমি কি করলাম, আমার স্বামী তো অসুস্থ মানুষ, এখন আমার স্বামী ঘুমায় রয়েছে। পরে আমি বিভিন্ন মোবাইল দেখা, বিভিন্ন ওই যে ভিডিও দেখা, নিজের যেহেতু কষ্ট হইতেছিল, তখন ভিডিও দেখা দেখা আমি একটু নিজেকে ঠান্ডা করার চেষ্টা করতেছিলাম, যেহেতু আমার মনটা নষ্ট হয়ে গেছিল। তো আমার দুঃখের বিষয় একটাই, রাত্রেবেলা শোয়ার সময় দরজার ছিটকিরি লাগাতে ভুলে গেছিলাম। দরজা যে ভিড়ানো ছিল আমি বুঝতে পারিনি। তা আমার ছেলের হয়তো কিছু দরকার ছিল, প্রয়োজন ছিল, এই জন্য আমার কাছে ঘরে ঢুকতে এসেছি, ঘরে ঢুকা ধরছিল। ঘরে ঢুকতে যেহেতু আমার ছেলে দেখে ফেললো যে দরজাটা ভিড়ানো, বা আমিও ভিডিও দেখা দেখা নিজে অন্যরকম অঙ্গি ভঙ্গিমা করতেছি, তখন এই আমার অঙ্গি ভঙ্গিমা দেখা আমার ছেলেটার মাথা নষ্ট হয়ে গেল। এখন আমার ছেলে ভাবতেছে যে আমার মার তো স্বামীর প্রয়োজন, বাবা তো বুড়ো মানুষ, বাবা হয়তো আমার মাকে আদৌ যত্ন করতে পারে না, এই জন্য আমার মা মনে কোনো ভুল করতেছে বা অনেক কষ্ট পাচ্ছে। তখন আমার ছেলে সকালবেলা আমাকে, আমি যখন ঘুম থেকে উঠছি উঠা বলতেছে, মা তোমাকে একটা কথা বলবো, তুমি কি রাগ করবে না তো, বা আমি তোমার বন্ধু মনে করে বলতে পারি? পরে আমি বললাম কি, হ্যাঁ বাবা, মা সন্তান যদি বন্ধুত্বর মতন যদি আচরণ না করে, ফিরে না থাকে, তাহলে আমি বাইরে বন্ধু থেকে আমি বাবা মা বন্ধু হিসাবে যদি মানে না, তো সেটা অনেক ভালো। আসলে লজ্জার বিষয়। তা আমি ভাবছিলাম হয়তো ছেলে মনে কারোর সাথে প্রেম টেম করে, ওই বিষয়ে কথা বলবে। পরে আমি বললাম যে বাবা, লজ্জা করে লাভ নেই, বলো। কারণ তুমি লজ্জা পাই আমাকে বললা না, বাইরের কারোর সাথে বললা, তখন দেখা গেলো তোমার ক্ষতি হতে পারে, তুমি আমার কাছে বলো। পরে কয়, মা তোমার মনে হয় স্বামীর ভীষণ প্রয়োজন। তখন আমি বললাম, কেন বাবা এই কথা বলতেছ? মা তোমাকে আমি একটা বিয়ে দিয়ে দিই। আমাদের পরিচিত বন্ধু বান্ধবের বললে, ওদের পরিচিত অনেক আছে, বিয়ে দিয়ে দিই, বাবা তো বুড়ো হয়ে গেছে। তখন আমি বললাম যে দেখো বাবা, তোমার বাবা বুড়ো হয়েছে তাতে কি হয়েছে, কিন্তু তোমার বাবা তোমাকে যে আদরটা করে, আমাকে যে মন থেকে ভালোবাসে, প্রথম স্বামী তার স্ত্রীকে যেভাবে ভালোবাসবে, দ্বিতীয় স্বামী কখনো ওরকম ভালোবাসতে পারবে না। আর তোমার বাবা তোমাকে যেটা আদর করবে, অন্য নতুন বাবা আসলে সেটা তোমাকে কোনোদিন আদর করতে পারবে না, কারণ এক গাছের সার কোনোদিন আরেক গাছে লাগে না। তখন আমি তাকে এইভাবে বুঝালাম, ও এই জন্য তুমি এত কষ্ট করে থাকো, তাই না মা? তখন আমি বললাম যে কি কষ্ট, কিছুই তো না, তোমার বাবা তো আমাকে বাড়ি ঘর, স্বর্ণ অলঙ্কার, শাড়ি গয়না, খাবার দাবার সবই তো দিচ্ছে, কোনো কিছু কষ্ট না। মা সব দিলে কি হবে, একটা জিনিস তোমাকে বাবা দিতে পারে না, তোমার অনেক কষ্ট হয়, সেটা আমি রাত্রেবেলা দেখেছি। তখন আমি বললাম, কি বলছো এসব, তুমি কি দেখেছ? মা তুমি আর বাবা যখন ঘুমাচ্ছিল, তখন আমি আমার নতুন গাইড কিনতে হবে, সকালবেলা ভোরে যখন আমি কলেজে যাব, তখন অত সকালবেলা তো বাবাকে ঘুম থেকে উঠানো যাবে না, এই জন্য কিছু টাকা লাগবে, তাই তোমার কাছে গিয়েছিলাম রাত্রেবেলা টাকাটা আনার জন্য, তুমি যেন বাবার কাছ থেকে নিয়ে আমাকে দিতে পারো। কিন্তু দরজাটা খুলতেই দেখলাম তুমি বিভিন্ন ধরনের খারাপ ভিডিও মোবাইলে দেখা নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করতেছো, নিজেকে ঠান্ডা করার চেষ্টা করতেছো। এটা দেখে বুঝতে পারলাম যে বাবা তোমার সাথে ওরকম একটা সময় দিতে পারে না। তখন আমি ওকে বললাম, হ্যাঁ বাবা, তুই ঠিকই বলেছিস, এই ব্যাপারটা আমার কাছে খুব কষ্ট হয়, তোর বাবা অনেক অসুস্থ, 10-15 বছর ধরে আমার সাথে সম্পর্ক করে একবারে বাদ দিয়ে দিছে। তোর বাবার মুখের দিকে তাকাইয়া আর তোর মুখের দিকে তাকাইয়া নিজের সুখটুকু ত্যাগ স্বীকার করে পড়ে আছে এই সংসারে, যে ক্ষণিকের সুখের জন্য সারা জীবনের 3টা মানুষের সুখ নষ্ট করতে আমি চাই না। তখন আমার ছেলে বলল, মা
তুমি আমাদের জন্য কত কষ্ট করতেছো, তোমার জন্য আমরা কিছুই করতে পারলাম না। তখন আমি বললাম, না বাবা, আমার জন্য কিছু করা দরকার নেই, তুমি যেমন আছো তেমন থাকো। পরে এটা বলে আমি চলে আসলাম। পরে ছেলে একলা একটা ভাবতে থাকে যে আমার মার জন্য কিছু একটা করার দরকার। আজকে যদি বাইরে একটা ছেলের কাছে বিয়ে দিই তাইলে মানুষে খারাপ বলবে, আর সেই লোকটা আমাদের কখনো মেনে নিতে পারবে না। আর বাইরের একটা পুরুষের সাথে যদি আমার মেয়ে সম্পর্ক করে আসা যাওয়া করলে সেটা মানুষের চোখে পড়বে, সন্দেহ করবে, মান সম্মান চলে যাবে। তার চেয়ে সে চিন্তা করলো যে আমি তো ছেলে মানুষ, আমি যদি আমার মার সুখ দিই হয়তো মনে হয় কেউ বুঝতেই পারবে না যে আমার মা ছেলেদের মধ্যে আমাদের একটা সম্পর্ক হয়েছে, আমার বাবাও কোনো বুঝতে পারবে না। এই জন্য আমার ছেলে ওই একা একা টার্গেট করে আছে যে কখন আমাকে শারীরিকভাবে সুখ দেবে। আর আমিও যখন ভিডিওগুলো দেখতাম তখন মাঝে মধ্যে গেট তো লাগে দেখতাম, হঠাৎ করে একদিনকার গেটটা লাগাতে ভুলে গেছি গা। তো লাগানো তখন ভুলে গেছি গা, আমি ভিডিও দেখতেছি ঠিক আগের মতন ভাবে। দেখার পরে যখন আমার শরীরটা পুরো একেবারে হয়ে আসছে যে খুবই দরকার, ওই মুহূর্তে আমার ছেলে আয়সা আমার শরীরে যখন হাত দিল তখন আমার নিজের কাছে এত ভালো লাগছে। আমার ছেলে যখন আমার প্রতিটা জায়গায় স্পর্শ করতে লাগলো আমার কাছে খুবই ভালো লাগলো। কিন্তু আমি যে মা আর ওই যে ছেলে, সেই কথাটা আমি ভুলে গিয়েছিলাম। ওই মুহূর্তে একটা পুরুষ মানুষ আমার এত প্রয়োজন ছিল যে মা ছেলের কথাটা আমি ভুলে গিয়েছিলাম। তখন আমার ছেলে যখন আমাকে স্পর্শ করলো আমিও তাকে স্পর্শ করতে লাগলাম। আর প্রতিটা স্পর্শ আমার কাছে এত ভালো লাগলো যে এক পর্যায়ে আমরা দুজনকে ইচ্ছা মতো মজা দিলাম। সে খুব মজা পাইল, আমিও মজা পাইলাম। তারপরে যখন এক পর্যায়ে দুজনে ঠান্ডা হয়ে গেলাম তখন আমি আমার ছেলেকে বললাম, বাবা আসলে এই কাজটা তোমার করা ঠিক হয়নি। তখন ছেলে বলল, মা তোমার কষ্ট, এতদিনের কষ্ট আমি সহ্য করতে পারছিলাম না, আমার যদি একটু ভুল হয় তুমি আমাকে ক্ষমা করে দিও, তোমাকে ঠান্ডা করতে পেরেছি এটি সবচেয়ে বড় বিষয়। কিন্তু আমি পরে বুঝতে পারলাম যে কত বড় একটা গুনার কাজ করে ফেলেছি, কত বড় একটা পাপী কাজ করে ফেলেছি। তাই আজকে মিডিয়ার সামনে এসে আপনাদেরকে বললাম, কিছু কিছু মা ছেলে আছেন অনেক ফ্রি, বন্ধুত্বের মতন করে চলেন, ঠিক আছে, এত ফ্রি হয়েন না যে আমার মতন ভুল আপনাদের করতে হয়। আসলে আমার জানা সত্ত্বে এই সমাজে এত বড় ভুল কেউ করে নেই, কিন্তু আমি যেহেতু একটা ভুল করে ফেলেছি আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি। আর এরকম ধরনের ভুল কেউ কখনো করবেন তো দূরের কথা, চিন্তা ভাবনা করবেন না, কারণ এটা একটা মনে অজান্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিন্তু কিছু কিছু মা ছেলে আছে সমাজে, নষ্ট মা আছে যারা ছেলের সাথেও এরকম কাজটা করে। কিছু কিছু বাবা আছে নষ্ট বাবা যারা নিজের মেয়ের সাথেও এরকম কাজটা করে। তাই তাদেরকে উদ্দেশ্য একটা কথাই বলে যাচ্ছি, এই কাজ কখনো করবেন না, এইটা একেবারে জাহান্নামী কাজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।